সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের প্রাককালে তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি শহীদের রিজিক চাই। আল্লাহ, তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও এবং নবীজির বালাদে, নবীজির শহরে আমার মৃত্যু দিয়া দিও। এই দোয়াটার সঙ্গে তখন বাস্তবতার মিল ছিল না, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করে শহীদ হয়ে যাবেন, এমন সম্ভাবনা ছিলই না। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াটা কেমন করে কবুল করলেন দেখুন। ফজর নামাজে তিনি দাঁড়িয়েছেন, ফজর নামাজ তিনি শুরু করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে এক জালিম এসে তার ডান পাশে, সে তার ডান পেটের ভিতরে ডান সাইডে বিষাক্ত চাকু ঢুকায়া দিয়েছে। বিষাক্ত চাকু ঢুকিয়ে দিয়ে টান মেরে বের করেছে। তিনি তেমন কাবু হন নাই, নামাজ পড়ছিলেন, ওইভাবেই নামাজ পড়ছিলেন তিনি। এমন সময় আবার রুকু থেকে উঠে যখন সেজদার দিকে যাবেন, উপর যে পড়ে সেই চাকুটা দিয়ে বিষ মিশ্রিত চাকু দিয়ে তার তলপেট আঘাত করা হলো। দুটাই স্টেপ মারা হলো। দুটো আঘাত করার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক মাটিতে লুটিয়ে পড়লেন, সেন্সলেস হয়ে গেলেন। ভুঁড়ি কিছু বের হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আক্রান্ত হলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে এসেছে। ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি বিশালভাবে তিনি টেনশন করছিলেন আর বলছেন, আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ, এদিকে আসো, একটু পানি নিয়ে আসো তো। সন্তান কান্দারে দৌড়ায়, আব্দুল্লাহ দৌড়ায় দ্রুত গতিতে পানি আনলেন এক গ্লাস, এনে বলছে, আব্বা পানি পান করুন। এবার ওমর ফারুক বলছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি আমাকে কিসের পানি দিচ্ছ? আমি তো খাওয়ার পানি চাই না, আমি তো চেয়েছি ওযুর পানি। নামাজ তোমার এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। মারা যাবেন তিনি, নামাজের কথা ভুললেন না। ওযুর পানি দেওয়া হলো, কোনো মতো ওযু বানালেন, পেটে গামছা বাঁধলেন, ভুঁড়িটাকে টাইট করে বাঁধলেন, নামাজ পড়ে নিলেন। ইশারা করে নামাজ পড়ার পরে মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ, আল্লাহ আমার নিয়তটা কবুল করে নিয়েছেন। আমি সারা জীবন দোয়া করেছি, আল্লাহ শহীদের দরজা তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও। আজকে আমি বড় ভাগ্যবান। আবু লুলু মাজুসি অগ্নি পূজক নামে একজন বেঈমান আমাকে আজকে আঘাত করেছে, কোনো মুসলমান আমাকে আজকে মারে নাই। আমি নিশ্চিত, আমার ধারণা আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ, চিন্তা করো না, তুমি কান্দো কেন? আমি তো তোমার বাপ, আমি তো মরে যাবো একদিন, আমার জন্য দোয়া করো। সন্তান কাঁদে আর বলে, আব্বা, ডাক্তার ডেকেছি, ডাক্তার আপনার চিকিৎসা করবে। সামনে বসে গেছে ডাক্তার বলছে, আপনি এক গ্লাস দুধ আপনি বিসমিল্লাহ বলে পান করুন। তিনি বিসমিল্লাহ বলে পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে দুধগুলো পেটে থাকলো না, নাড়ি দিয়ে পেট দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে, পারলাম না, রুগীকে বাঁচাতে পারলাম না, রুগী আর বাঁচবে না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছে, রুগী বাঁচাবা কেমনে? নাকের মধ্যে ওমর তো জান্নাতের ঘ্রাণ পেতেছে। যেরকম সুবহানাল্লাহ, ওমর তো জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে, ওমর তো বাঁচবেন, ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। এবার ডাক্তার যখন চলে যাচ্ছিল, ব্যর্থ ভরাক্রান্ত হৃদয় নিয়া তার পায়ের দিকে ওমর ফারুক নজর দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার চিকিৎসা করতে আসছো কে? হ্যাঁ, এই দিকে আসো। তুমি কি চাও কিয়ামতের দিন আল্লাহ তোমার দিকে নজর দিক? হ্যাঁ চাই। পাজামার গিরা কেন নিচে? পাজামার কাপড় কেন গিরার নিচে? তাড়াতাড়ি পাজামার কাপড় তুলো। দেখেন, মৃত্যুর পূর্বেও তিনি দাওয়াতি কাজ বন্ধ রাখেন না। এটার নাম জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় বলছেন, আব্দুল্লাহ, আমার মনে হয় মৃত্যুর সময়টা বেশি দিন না, বেশিক্ষণ নাই, আমি মারা যাব। তোমার কাছে আমি একটা প্রস্তাব দেব, সেই প্রস্তাবটা সরাসরি তুমি আম্মা জান আয়েশার কাছে গিয়ে প্রস্তাবটা দিবা। কি? সারা জীবন আমার বড় শখ ছিল নবীর পাশে আমি ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আয়েশার। আমার ভাই, আমার বন্ধু আবু বকর আমার নবীর পাশে ঘুমিয়ে পড়েছেন। আয়েশার বাবা সেই দিক থেকে তিনি অধিকার পেয়েছেন। আমি কিন্তু আয়েশা তো আমাকে যদি জায়গা না দেয়, আমি কেমন করে সেই নবীর পাশে ঘুমাবো? তুমি একটু আমার পক্ষ থেকে গিয়ে আমার সালাম দিয়ে বলো, সে যদি তার জায়গাটা দিত, আমি আমার নবীর পাশে আমি একটু ঘুমাতে চাই। আমার বড় শখ, আমার এই শখটা পূরণ করবে কিনা তুমি শোনো।
চলে গেছে ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে নক করছেন, সালাম বিনিময় হয়ে গেল। এরপরে বলছেন, আব্বা যেন আপনার কাছে পাঠিয়েছেন, যদি আপনার জায়গাটা যদি আমার আব্বাকে দিতেন, আব্বা খুব খুশি হতেন, তিনি আমার নবীর পাশে ঘুমাতে চান। এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি আটকাতে পারলেন না। হারে, শহীদ হওয়ার প্রাককালে জগৎধন্য একজন মানুষ আমার কাছে একটা আবদার রাখে, আমি কেমনে মানা করি, আমি কেমনে মানা করে তাকে মন কষ্ট দেব? ওমরের মতো একজন মানুষ আমার কাছে ছোট্ট একটা আবদার করছে, আমার জায়গাটা নিতে চায়। ঠিক আছে, আমি আয়েশা আমার নবীর পাশে আমি ঘুমাবো না, আমার জায়গাটুকু আমি ওমরে ফারুককে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর প্রতি কি ফিকির, নবীর প্রতি কি মোহাব্বত, আল্লাহর প্রতি কি মোহাব্বত, আল্লাহর প্রতি কি জিকির ছিল তাদের মাঝে। চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। জিকিরও থাকতে হবে, ফিকিরও থাকতে হবে, দুটারই প্রয়োজন। আল্লাহ পাক জিকির করতেও বলেছেন, ফিকির করতে বলেছেন। দুই আয়াতে না এক আয়াতেই বলে দিয়েছেন জিকিরও করব ফিকিরও করব। কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এর মধ্যে 1 নাম্বার হলো সূরা বাকারার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা 1 নম্বরে যাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুন, এই শব্দটা আমি 8টা আয়াতের মধ্যে আমি 8টা শ্রেণীর মধ্যেই ঢুকায় দেব আল্লাহর কালামকে সামনে রেখে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। জোরে বলি আল্লাহু আকবার। তওবাকারী মানে হচ্ছে যারা তওবা করে, ভুল করার পর স্বীকার করে নেয়, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দেন। যার তওবা কবুল হয়ে যায়, হাদিস আসছে, তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যাবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে তওবা কবুল হওয়া মানে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ। কত বড় প্রশান্তি দেখেন, যদি তওবা কবুল হয় কোনো গুনাহ নাই। বিশাল বড় প্রাপ্তি এটা। এই জন্য আমার রাসূল নিজে বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে কিছু লোক আছে যাদের কোনো গুনাহই নাই। যেরকম টাঙ্গাইলের একজন নেতা আছে, বলে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? দেখছেন, বলে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কেন বলবো? আমার দেশে বড় একজন মানে নেতা, মুফতি আল্লামা লতিফ সিদ্দিকী। কি বলবো, কারণ গুনাহ নাই তো নামের আগেও তো কিছু লকব দেওয়া দরকার। বদমাইশ যেন কোথাকার। লতিফ সিদ্দিকী নাম শুনেন নাই? হ্যাঁ, বলে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? হজকে নিয়ে কথা বলেছিল যে মুহাম্মাদের ব্যবসা হলো হজ। কত বড় গালি, কত বড় কটূক্তি সে দিয়েছে। উচিত ছিল চামড়া ছিলে ফেলা দরকার ছিল, কি ঠিক কিনা? জিহ্বা কেটে নেওয়া উচিত ছিল। কিন্তু আমার দেশে তো এরকম শক্ত আইন নাই। আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই, আল্লাহকে, রাসূলকে, কিতাবকে, দ্বীনকে, আখিরাতকে নিয়ে যারা কটূক্তি করবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আসমান থেকে নাজিল হওয়া ঐশী গ্রন্থ আল কোরআন আল কারীমের কিছু কথা আমরা শুনতে এসেছি। যা শুনলে, যা মানলে, যা বুঝলে, যা পড়লে কোনো লস নাই। যেরকম সুবহানাল্লাহ। শুনলেও লস নাই, মানলেও লস নাই, বুঝলেও লস নাই, শুধু পড়লেও। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু 10 হাসানাত। কোরআন পড়বেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলেন
যে কোরআন শুধু পড়লে সব হবে না, এটা অতি বাড়াবাড়ি কথা। সব হবে না কেন? সব তো হবেই, তবে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে, এই তিনটা কাজের জন্য কোনো লস নাই। নাম্বার 1 হলো সূরা ফাতির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, এরপরে নামাজ যারা কায়েম করবে, এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে আমার পথে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় তাদের ব্যবসায় কখনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজে লস নেই। এর মধ্যে আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, তেলাওয়াতের আগে কিরাআত। রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। রুব্বা কারিইন, কিরাআত, এরপরে তিলাওয়াত, এরপরে দিরাসাত, এরপরে তাদাব্বুর। সবই আল্লাহর হুকুম। কোরআনের পরিপূর্ণ হক যদি আদায় করতে চাই, সবগুলোই লাগবে। কিরাআত লাগবে, তেলাওয়াত লাগবে, দিরাসাত লাগবে, অর্থাৎ পড়া, তেলাওয়াত করা, একটু জানা, অনুশীলন করা, এরপরে তাদাব্বুর, গবেষণা করা, সবগুলো আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআনটাকে নিয়ে তারা গবেষণা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? আল্লাহ পাক তাদাব্বুর করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। এই জন্য এই কালামের সব হক আদায় করার জন্য এই প্রতিষ্ঠানটা অনেক বড় একটা ভূমিকা রাখছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমি প্রথমে হতাশ হয়ে পড়েছিলাম, যা আমাদের সভাপতি মহোদয় এখানে বসেছিলেন, সামনে লোক সংখ্যা একদম কম ছিল, কিন্তু আপনারা যে এইরকম চালাক তা তো বুঝি নাই। মাশাআল্লাহ, সুসময় হাজির হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং লোকজন আসার উপরে আছে, জায়গা আশা করা যায় ফিল আপ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। প্রচন্ড ঠান্ডা, তো যেটাই বের করবেন সেটাই ঠান্ডা হয়ে যায়। প্রচন্ড ঠান্ডা, একদম হিমেল, প্রচন্ড শীত। এই শীত আপনারা এসেছেন আল্লাহর মেহেরবানি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এতক্ষণের কথায় একটু আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। কোরআন শুধু পড়লেও হবে না, মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এর ব্যাখ্যাও শুধু আলেমরা বুঝবে না, সবাই বুঝবে। জান্নাত যার দরকার, কোরআন শেখাও তার দরকার। এখানে জান্নাত দরকার নাই এমন কেউ আছেন? খুঁজুর আমার জান্নাত দরকার নাই কেউ আছেন কি? যার জান্নাত দরকার তার কোরআনটা শেখাও দরকার। শিখতে হবে। না শেখা মানে অন্ধ, না শেখা মানে কি? অন্ধ, খুব বেকায়দা। এই জিকির থেকে দূরে থাকবো, আল্লাহ আমাকে বাস্তবিক ভাবেও হাসরের দিন অন্ধ করে তুলবেন। অর্থাৎ কোরআন না জানা মানেই হচ্ছে সে অন্ধ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই আয়াতটা যখন আমার চোখের সামনে আসে আমি খুব ভয় পাই। আহা, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন, আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে,
আমার স্মরণ থেকে, আমার কালাম থেকে যারা নিজেকে দূরে রাখবে, আমি তাদেরকে এই দুনিয়ার জন্য, দুনিয়ার জীবন তার জন্য আমি সংকীর্ণ করে দেব। কোথাও সে শান্তি পাবে না, টাকা থাকবে প্রশান্তি থাকবে না, পরিবার থাকবে মনের কোনো শান্তি পরিবারে পাবে না, ব্যবসা বাণিজ্য থাকবে কিন্তু তার অন্তরের পরিতৃপ্তি হবে না। দুনিয়ার জীবন আমি তার জন্য একদম সংকীর্ণ করে দেব। আর হাসরের দিন আমি তাকে আমার সামনে অন্ধ করে তুলব, আমার সামনে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বলুন তো এটা কি ছোটখাটো ভয় না অনেক বড় ভয়? চোখ না থাকা মানে কি বড় বিপদ। আমাদের এখানে সবার তো চোখ আছে, চোখটা 1 ঘন্টার জন্য যদি বন্ধ করে রাখা হয় কি অবস্থা? কঠিন সিচুয়েশন। বান্দা বলবে আল্লাহ আজকে আমার চোখ নেই কেন, কি হয়েছিল? আমার তো চোখ ছিল, তুমি আমার চোখটা কেন আজকে চোখটা মাইনাস করে আমাকে আজকে হাসরের দিন তুললা? আল্লাহ বলবেন বান্দারে আমি তোকে আমার কালাম তোর হাতে দিয়েছিলাম, তুই আমার কিতাব থেকে নিজেকে দূরে রেখেছিলি, ও কাযালিকাল ইয়াওমা তুনসা, তুই যেন আমাকে ভুলে গিয়েছিলি আমি তেমন করে আজকে তোকে ভুলে গেলাম। হাসরের দিন যদি আল্লাহ আমাকে ভুলে যান, বাঁচার কোনো উপায় আছে? মনে হয় নেতারা বাঁচাবে। নেতারা পিছনে যে দৌড়া দৌড়ি, ওরে বাপরে বাপ, নেতা এসেছেন, লিডার এসেছেন, কত দৌড়া দৌড়ি আমরা করি, কিন্তু সেদিন তো কেউ আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন একজন, তিনি কে? আসতে তিনি কে? আগে পেরেশান হব কার জন্য? আল্লাহর জন্য। গতকাল আমার একটা প্রোগ্রাম ছিল পাবনায়। সে পাবনাতে আমি আলোচনা চালাচ্ছিলাম। আমার 26 বছর আমি এরকম অপ্রীতিকর পরিবেশ কখনো পাইনি। আমি আলোচনা শুরু করলাম, শুরুর প্রায় 20 মিনিট পর একজন নেতা আসিলেন, মঞ্চে উঠিলেন, চেয়ারে বসিলেন। বসিবার পরে উনি ওনার ওয়াজ শুরু করিলেন প্রায় 50 মিনিট। আমাকে থামিয়া দিয়া উনি ওয়াজ করিয়া শেষ করিয়া চলিয়া গেলেন। আমি মোনাজাত দিয়ে শেষ করলাম, মানে আমি আসছি ওয়াজ করার জন্য, সেই ওয়াজ উনি করলেন। কেন? যেন ওনাকে দিতেই হবে, আমাদের নেতা তো মহান নেতা এসেছেন, ওনাকে না দিলে। অথচ ওনার বক্তৃতায় একটা আয়াত নাই, একটা হাদিসও নাই, কিচ্ছু নাই। তাহলে আমি নেতার জন্য এত অস্থির হয়ে গেলাম, কিন্তু সেই নেতার ভিতরে যদি ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামের গন্ধ যদি না থাকে, তাহলে ওই নেতৃত্ব আমার জন্য নিরাপদ না বিপদ? আস্তে নিরাপদ না বিপদ? একদম সহি কোরআন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। প্রত্যেক ব্যক্তিকে তার কি সহ ডাকা হবে? নেতা। সেই নেতাটা হওয়া দরকার নামাজি না বেনামাজি, অন ইসলামী দল না ইসলামী দল। রাগ করতেছেন নাকি আবার? আমাদেরকে তো আগে মঞ্চে উঠলে বলে দেওয়া হতো, হুজুর ওয়াজ কিন্তু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখে নেব, আমরা মদ খাবো, আপনারা দোয়া করে দিবেন। এটাই 17 বছর 16 বছর তারা চালিয়েছিল। মঞ্চে বসতাম, দুই পাশে মানে এক কাতারে ডজন খানেক কিছু নেতা বসতো। সে মোষগুলো কি 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, ঠোঁটগুলো কাইলে কুসকুসা, মনে হয় শয়তান কেবলই সামনে হাজির হলো। এগুলোই করেছে ওরা। রাজনীতি প্রসঙ্গ এটা আমাদের মুখ থেকে বলার না জায়েজ, আর ওরা মাহফিলে এসে ভোট চায়, এটা জায়েজ। আপনি কথা কি বুঝতেছেন আপনারা? মানে রাজনীতি প্রসঙ্গ হুজুররা কেন কবে, এটা আমাদের জন্য নাজায়েজ ফতুয়া দিচ্ছে কারা? ওরা ফতুয়া দেয়। একটু কান লাগাবেন, কথা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হুন্ডায় চড়ে মাদারীপুর যাবেন আপনি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে আপনার হাতের কবজির এখানে ভেঙে গেছে। এই কবজিটা ঠিক করার জন্য কি এখানে চেষ্টা করতে হবে? এই হাতে, বাহুতে, পেটে, না ওই জায়গায়? ওই কবজিতে ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে বেকায়দা যে জায়গায় এখন রুগী বলতেছে, ডাক্তার আপনি যা করেন করেন, সব জায়গায় হাত দেন, কিন্তু ওই কবজিতে হাত দিতে পারবেন না। হাত সারবে?
আমরা যদি আমার দেশে এখন ক্রাইসিসটা দেখি, সবচেয়ে বড় ক্রাইসিস এখন কিসের ক্রাইসিস বলেন? সৎ নেতৃত্বের ক্রাইসিস। তাহলে এই সৎ নেতৃত্বের ক্রাইসিস নিরসনে কোরআন কি বলে এমন বক্তব্য আলেমদের মুখ থেকে আসার দরকার আছে না নাই? আচ্ছা, বলে ওই জায়গায় হাত দেওয়া যাবে না, ওই জায়গায় হাত দেওয়া যাবে না। সেই দিন আর বাংলাদেশে নাই, সেই দিন আর আসবেও না। আগামীর নেতৃত্বে সৎ নেতৃত্ব গড়ে উঠবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একভাবে সব সময় থাকে না। তরুণ প্রজন্ম সচেতন, এখন পালস বোঝে। অতএব যারা চর্চা করছেন রাজনীতির, ভেবেচিন্তে করুন। তরুণ প্রজন্ম পালস বোঝে, তারা কে ফাঁকি দেয়, কে ছলচাতুরি করে, কে দুই নাম্বারি করে, কে কথা বলে তার বাস্তবায়ন করে না। তরুণ প্রজন্ম সব মাথায় নিয়েছে। গণভবন দখল করে ওরা মুরগির রানও খাওয়া শিখেছে। আসতে কন কেন? আর হবে না, ওইভাবে আর চলবে না। এখন সামনের নেতৃত্ব আসবে ডিপ্লোম্যাটিক, সৎ, যোগ্য এবং ইসলামী নেতৃত্ব সামনে গড়ে উঠবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার আশপাশে বলা চলে মাদারীপুরি এখানে বসে আছেন। মাদারীপুরের যারা নেতৃত্ব দেন, এখানে বিশাল একটা অংশ এখানে মঞ্চে বসে আছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা যদি আমার থেকে যদি মুখ ফিরায় নেন, আমার কোনো উপায় আছে? বলেন তো, আমার কোনো উপায় আছে? অতএব সবাইকে সন্তুষ্ট করার আগে আমার টার্গেট হলো কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে। আল্লাহকে আমাকে কোনো কিছু দিতে কৃপণতা করেছেন? এক চোখ দিছেন না দুই চোখ দিছেন? এক চোখ দিলে ভাবতাম যে আল্লাহ কৃপণ। কি ঠিক আছে না? কথার কথা বলছি, রূপক ভাবে বলছি। যদি আল্লাহ তাআলা আমাকে দুই হাত না দিয়ে যদি একটা হাত দিতেন, তাহলে এটা কৃপণতা হতো। দুই ঠ্যাং না দিয়ে যদি একটা ঠ্যাং দিতেন, দুই কিডনি না যদি একটা কিডনি দিতেন। আল্লাহ তাআলা তো তা করেননি। আমাকে যা দেওয়া দরকার তার চেয়ে বেশি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, বেশি দিয়েছেন। রগ আমার দেহে যা রগ থাকা দরকার আরো এক্সট্রা করে রগ দিয়েছেন। এক্সট্রা করে ভেইন আল্লাহ পাক আমার দেহে সেট করেছেন। কেন? বান্দার এটা লাগতে পারে, লাগে। বান্দার হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের আর্টারি গুলো ব্লক হয়ে গেছে। এই ব্লক দূর করার জন্য অথবা সেই হার্টের ব্লকটাকে বাইপাস করার জন্য কিছু রগের প্রয়োজন হবে। বাবার রগ দিয়ে ছেলের হবে না, ছেলের দেহে রগ দিয়ে বাবার হবে না, কোন জীবজন্তুর রগ দেওয়া হবে না। যার বুকে হার্টের ব্লক ধরা পড়েছে তারই রগ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের পায়ের দিকে এক্সট্রা করে কিছু রগ অতিরঞ্জিত করে দিয়েছেন, অতিরিক্ত করে দিয়েছেন, রেখে দিয়েছেন, রিজার্ভ রেখে দিয়েছেন। বান্দার যখন বাইপাস সার্জারির প্রয়োজন হয়, পায়ে রগটা আগে কেটে অপারেশন করে সেই রগটা নিয়ে উপরে নিয়ে এসে হার্টে বাইপাস সার্জারি করা হয়। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? যদি রগ না থাকতো, হার্ট ফাউন্ডেশন করে লাভ আছে? হার্ট ফাউন্ডেশন করে লাভ আছে? নাই তো। রগটা কে দিয়েছেন? এই যে আই প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কে দিয়েছেন? আই প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট যদি না থাকতো ওই ইমিগ্রেশন করে লাভ আছে? রেজিস্ট্রি অফিস করে কসু হতো? কিছুই হতো না। কার জমি কে নিয়ে চলে যেত? আল্লাহ তো আগে এখানকার ফিঙ্গার দিয়েছেন। এই ফিঙ্গার গুলো আগে স্বতন্ত্র। বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা। আমি তোমার সকল নখের অগ্রভাগকে আমি স্বতন্ত্র করেছি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, কারো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্টের মিলবে না। কি সূক্ষ্ম কারিগর আমার আল্লাহ তাআলা। বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা। আই প্রিন্ট মিলবে না, চোখের প্রিন্টও মিলবে না, চামড়া মিলবে না। আপনার চামড়া পুড়ে গেছে, অন্যের চামড়া লাগাবেন, হবে না। আল্লাহ পাক অতিরিক্ত চামড়া দিয়েছেন, নিতম্বের দিকে দিয়েছেন, গোশত বেশি করে দিয়েছেন। ওখান থেকে নিলে যেন বান্দার দেখতে যেন খারাপ না লাগে, তাও রিজার্ভ করে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন
সব দিয়ে দিয়েছেন, কোনো কিছুই তিনি বাদ রাখেন নাই। কিন্তু আমাদের এই সমস্যা, আমরা আল্লাহর জিকির করতে নিয়ে আমরা কৃপণতা করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ একমাত্র অকৃতজ্ঞ, তাছাড়া কোনো প্রাণী অকৃতজ্ঞ নয়। সব প্রাণী কার জিকির করে? আল্লাহর জিকির করে। বলুন তো, পাখির বাসা বেশি উন্নত না মানুষের বাসা বেশি উন্নত? আমার তো মনে হয় পাখির বাসা। আপনার বাসায় বলেন তো, একটা বিমান কি নামতে পারে? বিমান নামতে পারে না। আপনার বাসায় নামতে হলে যদি মাদারীপুরে বিমান নামাতে চান তাহলে বরিশাল যেতে হবে অথবা ঢাকা থেকে নেমে এরপরে আসতে হবে। আর পাখির বিমান ফ্লাই করার জন্য অথবা ল্যান্ডিং এর জন্য কোনো কি পোর্ট লাগে? ওর বাড়ির সামনে নেমে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো, যাতায়াতের সুবিধা সবচেয়ে বেশি কার? পাখির। বলেন তো, মানে বিমান দেখতে সুন্দর না পাখি দেখতে সুন্দর? পাখি দেখতে সুন্দর। পাখিগুলো মহান রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর পাখি বানিয়ে দিয়েছেন, আবাবিল নামক। এটা কিন্তু শুধু পাখি নয়, এটা ছিল একটা বিমান, জঙ্গি বিমান ছিল আবাবিল। এবং সিজ্জিল নামক বোমা ছিল, উপর থেকে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর বানানো পাখি আর মানুষের বানানো যে বিমান, রাত দিন তফাত। আল্লাহ রাব্বুল আলামিন পাখির মধ্যে টেকনোলজি দিয়েছেন, সেই টেকনোলজি আজকে বিমানে ব্যবহার করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে কত সুন্দর করে তৈরি করেছেন এবং সমস্ত পাখিগুলো আল্লাহর জিকির করে। তাও বলেছেন, আওয়ালাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পাখির ভিতরে তাসবির জ্ঞান দিয়েছেন। তারা তাসবিহ প্রকাশ করে, আকবার বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহর জিকির করতে করতে বের হয়, জিকির করতে করতে তার বাসায় চলে আসে। এই পাখি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, পাখির মধ্যে সকল টেকনোলজি রেখে দিয়েছেন। পাখি থেকে বিমান তৈরি না, বিমান থেকে পাখি তৈরি। বলেন বলেন বলেন, কিসের থেকে? পাখি থেকে বিমান তৈরি, বিমান থেকে পাখি নয়। একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় 400 কিলোমিটার আকাশে উঠতে পারে। 400 কিলোমিটার। একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার দৌড়াতে পারে। সেখানে ওই পাখিটা 400 কিলোমিটার মতো উঠতে পারে আকাশে। তো এই বিশাল গতিতে সে ওড়া, তার অবস্থান, তার তো লাঞ্চ ফেটে যাওয়ার কথা, ফাটে না। কেন ফাটে না? দেখেন কি প্রযুক্তি আল্লাহ পাক এখানে ইউজ করেছেন। এই পেরেগ্রিন ফ্যালকন পাখিটার ওই নাকের একটু নিচের অংশে একটা ট্যাপ লাগানো আছে, শক্ত হাড়ের ট্যাপ লাগানো। যখন বাতাসটা জোরে আসে, সঙ্গে সঙ্গে এই ট্যাপের সঙ্গে হাড়ের সঙ্গে বাতাসটা এসে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে বাতাসের স্পিডটা, বাতাসের যে গতিটা, এটা একদম নিম্নে চলে আসে, কমে আসে, এরপর আস্তে করে লাঞ্চে চলে যায়। আজকে বিমান যে আবিষ্কার করা হয়েছে, বিমানের আবিষ্কারের মধ্যে, বিমানের মধ্যে ঠিক একই ট্যাপ লাগানো প্রযুক্তি আজকেও বিমান সেখানে লাগিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? তাহলে উন্নত কোনটা, আমাদেরটা না পাখিরটা? পাখিরটা উন্নত। কি সুন্দর করে বাবুই পাখি বাসা বানায়। হ্যাঁ, বাবুই পাখির বাসা কত সুন্দর। তাল গাছে বাসা বাঁধতে হবে এই জ্ঞান আল্লাহ দিলেন।
ছোট্ট একটা বাবুই পাখি, সেই পাখির মাথার ওজন কয়েকশো টাকা হবে না, ছোট্ট তার ব্রেনটা মোটর দানার মতো ছোট্ট ব্রেন। এই ছোট্ট ব্রেনের মধ্যে কি বিশেষ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন টেকনোলজি দিয়েছেন, কি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আল্লাহ পাক তার মধ্যে দিলেন। এমন সুন্দর করে বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার এক জায়গায় করলে পরেও তাল গাছে লাগানো সেই বাবুই পাখির বাসার মতো সেম হুবহু বাসা পৃথিবীর কেউ কখনো বানাতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ, ওর প্রযুক্তি ওর কাছে। কি সুন্দর বাসা বানায়, তিনটা রুম, কয়টা রুম? তিনটা রুম, ড্রয়িং রুম, বেডরুম, কমন রুম। ড্রয়িং রুমে সোফা সেটও থাকে, কমন রুমে ডিম থাকে, বাচ্চাগুলো থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। কি কথা বোঝা গেল? কি যখন কোন অতিথি চলে আসি, কলিং বেল চাপ দেয়, বেডরুম থেকে পুরুষ বাবুই পাখি তারা চলে আসে, সে চলে আসে বাইরে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় দিয়া সৌজন্য সাক্ষাৎ হয়ে যায়, সালাম বিনিময় হয়। এবার বলে, বন্ধু সোফা সেটে বসো, ভিতরে যায় না, অন্দর মহল বউ শুয়ে আছে, পর্দার খেলাফ হবে। وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। জোরে বলুন আল্লাহু আকবার। সকল প্রাণী আল্লাহর আনুগত্য করছে। আমার বন্ধুগণ, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টি যা সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষকে বিশেষ মর্যাদা দিয়ে বানিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে যত মখলুক সৃষ্টি করেছি সবচেয়ে যত্ন করে, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ হাতিকে চালায় না, হাতি মানুষকে চালায়। হ্যাঁ বলেন, গায়ের শক্তি কার বেশি? হাতি যদি ধরে পারবেন? এতগুলো মানুষ তো পারবো না আমরা। ও যদি শক্ত করে ধরে পারবো কেউ? কত শক্তিশালী মানুষ। শুধু একটা মহড়া দেবে, শুধু হাতির মাথা থেকে ব্রেনটা আউট করে দেন, হাজার হাজার মানুষ তার সামনে যাওয়ার সাহস পাবে না। এত বড় শক্তিশালী একটা প্রাণীর উপরে ছোট্ট একটা মাহুত বসে থাকে। মাঝে মাঝে আমাদের গাড়ি আটকায় টাকা নেয়, আসেন এরকম হয় না? গাড়িগুলো আটকায় টাকা নেয়, উপরে মাহুত বসে থাকে, পা দিয়ে একটা গোতা মারে, তখন সুরটা ড্রাইভারের সিটের কাছে দিয়ে কয় টাকা দে। কি হাতি নেয় না মানুষ নেয়? বলেন বলেন বলেন, কে নেয়? কি শক্তি মানুষের, চিন্তা করেন কেমন করে কন্ট্রোল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছি বান্দা, সব তোমার সেবা করবে। হাতি আমার সেবা করে, হাতি আমার সেবা করে, কত কি বহন করে, কত কি সে চেষ্টা করে আমাকে সেবা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সবচেয়ে তোকে সুন্দর করে যত্ন করে এই দুনিয়াতে তোকে সৃষ্টি করে পাঠায়া দিয়েছে। তোর দায়িত্ব হলো কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার, তিনি আমার কে 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 আল্লাহ। অতএব আমি ভালোবাসবো সবচেয়ে বেশি কাকে? আল্লাহকে। আল্লাহ সবাইকে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন কিছু শ্রেণীকে ভালোবাসেন। এর মধ্যে আমি 8টা শ্রেণী আজকে চুজ করেছি। 8 ধরনের মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা এই 8টা গুণ, 8টা ধরনের মধ্যে আমাদের নামের তালিকাটা আমরা অন্তর্ভুক্ত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো? ঠান্ডা দেখেন কি কয়, ঠান্ডা তো আছেই, আছে। মাটিতে বসে আছেন সবাই, কিন্তু মেহমান আপনারা, সবাই মেহমান। এখানে কেউ কিন্তু মেহমানের বাইরে না, আপনিও মেহমান হয়ে এসেছেন। আমি যেমন মেহমান, আপনিও মেহমান। আপনি এসেছেন বলে তো মাহফিল অলংকৃত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সবাই সম্মানিত। আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা ভালোবাসেন 8 ধরনের মানুষকে। কয় ধরনের মানুষকে? আমি একটা একটা করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু আজকে তো আমি সময় দিতে পারবো না, বেশি সময় আজকে কম, খুব অল্প সময়। আমার হামিদি ভাই কোথায়? মনিরুজ্জামান ভাই, ওনাকে দিয়ে, জি জি জি, উনি আমাকে ফোন দিয়েছেন। আমাদের 2 জন আমিরে জামাত এখানে জেলা শাখার,
তারাও যোগাযোগ করেছেন, হয় না, মিলে না। তো পরে বললাম মাগরিব পরে আমি একটু সময় দিতে পারবো। তারা নিয়েছেন। হয়তোবা আজকে আমি পুরোপুরি হক হয়তো আদায় করতে পারবো না, তবে চেষ্টা করছি, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিনতে পড়ে গেছে, হুজুর কি কই, আল্লাহ তো আমারে ছেলে দেয় না, আল্লাহ তোমার মেয়ে দেয় না। এখানে কার জন্য 4টা ছেলে মেয়ে নাই? কাকে যেন প্রশ্ন করলাম, কাকে? ও হামিদ ভাইকে বলছি। বললাম ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার 4টা ছেলে মেয়ে নাই। কি বুঝতেছেন কি আপনারা? মেয়ে কি নাই? তাহলে একটা অপূর্ণতা মনে হয় কিনা বলেন? কিন্তু এটা অপূর্ণতা কে করে দিয়েছেন? আল্লাহ ভালো বোঝেন না খারাপ বোঝেন? ভালো বোঝেন। ভালো বুঝেন আল্লাহ এই জন্য দিয়েছেন 4টা। কিন্তু কিছু কিছু অবুঝ কিছু মানুষ আছে, কিছু মহিলাও আছে, আল্লাহ তোমার চোখটা কি একটু সমস্যা নাকি? আল্লাহরই কয়। রহিমের বাড়িতে 4 মেয়ে 4 ছেলে, আর আমার ঘরে 4 মেয়ে। রহিম মিয়ার বাড়ির 2 ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়ে আমার 2 মেয়ে ওই বাড়িতে দিলেই তো অঙ্ক মিলে যায়। দেখছেন ও অঙ্কে মিলাচ্ছে। আসল অঙ্ক কে বুঝেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, অথবা আকিমা। আল্লাহ তাআলা বন্ধা করেন, ছেলে দেন, মেয়ে দেন, অথবা যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা কার? আজ থেকে ফয়সালা কার? আম্মা জান আয়েশার মতো নারী কি পৃথিবীতে আর আসবে কখনো? তার ছেলে মেয়ে কয়জন বলেন আছে? তাহলে দুঃখ কিসের আপনার? আম্মা জান আয়েশার মতো একজন সম্মানিত নারী পৃথিবীতে আর কখনো আসবে? আসবে না। তার একটা ছেলেও নাই, মেয়েও। দুঃখ কিসের? কোনো কষ্ট নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার আসবেন। তিনি আবার আসবেন না? আসবেন। আল্লাহর নবী, কিন্তু আল্লাহর নবী চিন্তা করেন, সন্তান আছে? আচ্ছা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে ছেলে সন্তান দিয়েছিলেন। কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা। কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। মারিয়া কিপ্তে আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভেও একটা ছেলে সন্তান এসেছিল, তার নাম ছিল ইব্রাহিম। তাহলে মোট 4 জন যদি হয়, সিরাত গ্রন্থে যতটুকু পাই আমরা, এই 4টা ছেলে কি জীবিত ছিল না বাল্যকালে চলে গেছে? আচ্ছা, না হলে এক কষ্ট, ঠিক আছে, হওয়ার পরে নিয়ে গেলে কষ্ট কি কম হয় না বাড়ে? আমার নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কাসেম রাদিয়াল্লাহু যখন মারা যান খুব কষ্ট পাচ্ছিলেন রাসূল, কাঁদতেছেন। বাপ তো, বাপের কষ্ট হয় না? রাসূল কাঁদতেছেন। তাহলে বিশ্বনবীর মতো মানুষের জীবন থেকে যদি 4টা ছেলের সন্তান যদি শৈশবে চলে যায়, রাসূল কি কখনো মন খারাপ করেছেন নাকি? মন খারাপ করেন নাই। কারণ সন্তান দেবেন আল্লাহ, নিয়ে যাবেন আল্লাহ, সম্পদ দেবেন আল্লাহ, বিপদে ফেলে দিবেন আল্লাহ। মন খারাপ কখনো করা যাবে না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘুম ধরছে? মিছা কথা কয়, দেখেন ঘুম পারলো কয় ধরেনি। কোথায়? এই এদিক তাকাও। নামাজ পড়ছো মাগরিবের? না। ওর ঘুম যাবে কেমনে কোন? আব্বা দেখো মাঝে মাঝে সাউন্ড তো হেরে যায়, যে সাউন্ড হেরে যাচ্ছে মাঝে মাঝে, খেয়াল করো। তুমি ঘুমালে কি হবে? তাই সবচেয়ে বেশি ওয়াজ শুনে কারা বলেন তো? মাগরিব পড়ে নাই। কি কথা কি বুঝতেছে? খুব ওয়াজ শুনে। তাকাও, সব দেখো, খেয়াল টিয়াল রাখো। কারণ ও তো মেইন মাধ্যম, ও তো অপারেটর, তাই না? ওর দিকটা বেশি খেয়াল করতে হবে। মাঝে মাঝে এই সাউন্ডটা মানে হেরে যাচ্ছে, খেয়াল করতে পারো, একটু খেয়াল করেন। কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম তো। জি, বিপদ যখন আসবে আমরা ধৈর্য ধরবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নবীর ঘরে ছেলে দিয়ে ছেলে নিয়ে গেলেন।
আম্মা জান আয়েশার ঘরে তার গর্ভে একটা সন্তান দিলেন না, তারা কি ভাগ্যহারা? ভাগ্যহীনা? তো সমস্যা কোথায়? আল্লাহ যা দিবেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত কষ্ট ছিল, কত অভাব অনটন তিনি ফেস করেছেন, কখনো মন খারাপ করেননি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বিশাল পরীক্ষা, মনক্ষুণ্ণ হননি। কারণ তাদের কাছে একটাই ধারণা ছিল যে সবচাইতে বেশি আমাকে যদি কেউ ভালোবাসেন তিনি কে? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, অতএব আল্লাহই করেছেন, আল্লাহই জানেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বাস, ক্লিয়ার। ক্যান্সার আক্রান্ত রোগী আছে না? মন খারাপ করা যাবে না। ক্যান্সার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মনক্ষুণ্ণ কখনো হওয়া যাবে না। আবার রোগ হলে পরে রোগ হয় একজনের মন্তব্য করার, একজন বলে ওর তো রোগ হবে, ও কি ভালো মানুষ, মানে ও আবার পীর হয়ে বসে আছে। এরকম বদমাইশ আছে না নাই বলেন? ওর তো অসুখ হবে, ও কি ভালো মানুষ? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অসুখ হয়েছে? আইয়ুবের মতো অসুখ কি এত সস্তা? 18 বছর তিনি বিছনা থেকে উঠতে পারেন না। এত কঠিন রোগ আক্রান্ত হওয়ার পরেও তার মুখ থেকে জিকির কখনো এক সেকেন্ডের জন্য বাদ পড়ে নাই। অসুখ তো হবেই, অসুখ বিসুখ হবে, স্বাভাবিক। আমরা ভালোবাসবো কাকে? আসতে বলবেন না, কাকে? মুখ থেকে জিকির কখনো মাইনাস করা যাবে না, এক সেকেন্ডের জন্য নয়। জিকির কাকে বলে একটু বুঝাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজান দিচ্ছে কিন্তু, দেখ আজান হয়ে যাক। আশেপাশের মসজিদগুলো যদি একটু বন্ধ থাকে ভালো হয়। আজান তো হবেই, এটা চলমান, এটা থাকতেই হবে। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ হতে হবে, এটা দরকার। আজকে আমরা একটু এখানে বৃহত্তর দিক তাকিয়ে একটু বিলম্ব করব, কষ্ট হবে না তো আপনাদের? দেখেন আল্লাহ তাআলার কত দয়া। শীতের দিন পায়ে মোজা দিয়েছো, যদি চামড়ার হয় পা ভিজানোর দরকার নাই, পার উপরে মাসাই করে নাও। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় তোমার, 4 রাকাতকে 2 রাকাত করো। মুসাফির আছো, 2 রাকাত করে ফেলো। আল্লাহর কত দয়া, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার খুব কষ্ট হয়, তোমার নিয়মনীয় সমস্যা, থাক ওযুর পানি দরকার নাই, তায়াম্মুম করো। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বান্দাকে আল্লাহ আমি সময় পাই না, বান্দা কি কয়? সময় পাই না। আমরা আল্লাহকে ভালোবাসতে পারি না তো, আমরা আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ। সব টাইম হয়, নামাজের টাইম মানে আল্লাহর এত দূরে রাখছে যে নামাজের টাইমই হয় না। জিকির কাকে বলে দেখেন? অর্ধ দুনিয়ার শাসনকর্তা, কিয়ামত পর্যন্ত প্রতিটি শাসকের জন্য যিনি মডেল ছিলেন, সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার আবু বকর, নাম্বার 2 ওমর, নাম্বার 3 ওসমান, নাম্বার 4 হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুম। কয়জন? 4 জন। এগুলো, এই সমস্ত লোকগুলো সব ছিলেন জাহেলি যুগের মানুষ। কোন যুগের মানুষ? জাহেলি যুগের মানুষ। কিন্তু তারা কোরআনের ছোঁয়াপি কি হয়ে গেলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ, আব্দুল্লাহ ইবনে রাওহা, জাফর বিন আবু তালিব, মানে হিরোখণ্ড হয়ে গেলেন, জান্নাতের টুকরা হয়ে গেলেন। কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। ওমর ফারুক আগে হিরো ছিলেন না আগে জিরো ছিলেন? রাসূলকে মারতে গেছেন উনি, রাসূলকে মারতে গেছে যাওয়া লোক কি ভালো হয়? আস্তে কয়, রাসূলকে মারতে যাওয়া লোক কি কখনো ভালো ছিলেন? মারতে গেছেন, মারতে গিয়ে আর পারলেন না, মেধাবী তো। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। ওনারা জাহেলি যুগে জন্ম নিলেও, জাহেলি যুগে পরিবেশে গড়ে উঠলেও কোনোদিন সাইয়্যিদনা ওমর ফারুক মুখে মদ লাগান নাই, কখনো জিনা করেন নাই, মদের কাছেও যান নাই। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগেও তারা শ্রেষ্ঠ ছিলেন, ইসলামের যুগেও তারা শ্রেষ্ঠ ছিলেন। দেখবেন সমাজে কিছু হিন্দু লোক থাকে, হিন্দু লোক ঈমান নাই, বেঈমান সে, মুশরিক সে, কিন্তু জেনার কাজে যায় না, মিথ্যা কথা বলে না। আছে না এরকম লোক? আছে না? আবার কিছু মুসলমান আছে হাজি হজ করে মদের বোতল নিয়ে শুয়ে থাকে। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। কে?
ওমরে ফারুক। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক লোক ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এটা কি ভাড়া থাকা ওমর? আমি তাকে বললাম, তুমি 100-তে 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যত দূর উত্তর তত দূর। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের প্রাককালে তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি শহীদের রিজিক চাই। আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও এবং নবীজির বালাদে, নবীজির শহরে আমার মৃত্যু দিয়া দিও। এই দোয়াটার সঙ্গে তখন বাস্তবতার মিল ছিল না, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করে শহীদ হয়ে যাবেন, এমন সম্ভাবনা ছিলই না। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াটা কেমন করে কবুল করলেন দেখুন। ফজর নামাজে তিনি দাঁড়িয়েছেন, ফজর নামাজ তিনি শুরু করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে এক জালিম এসে তার ডান পাশে এসে তার ডান পেটের ভিতরে ডান সাইডে বিষাক্ত চাকু ঢুকায়া দিয়েছে। বিষাক্ত চাকু ঢুকিয়ে দিয়ে টান মেরে বের করেছে। তিনি তেমন কাবু হন নাই, নামাজ পড়ছিলেন, ওইভাবেই নামাজ পড়ছিলেন তিনি। এমন সময় আবার রুকু থেকে উঠে যখন সেজদার দিকে যাবেন, উপর যে পড়ে সেই চাকুটা দিয়ে বিষ মিশ্রিত চাকু দিয়ে তার তলপেট আঘাত করা হলো। দুটাই স্টেপ মারা হলো। দুটো আঘাত করার সঙ্গে সঙ্গেই সাইয়েদনা ওমর ফারুক মাটিতে লুটিয়ে পড়লেন, সেন্সলেস হয়ে গেলেন। ভুঁড়ি কিছু বের হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আক্রান্ত হলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে এসেছে। ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি বিশালভাবে তিনি টেনশন করছিলেন আর বলছেন, আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ, এদিকে আসো, একটু পানি নিয়ে আসো তো। সন্তান কান্দারে দৌড়ায়, আব্দুল্লাহ দৌড়ায় দ্রুত গতিতে পানি আনলেন এক গ্লাস, এনে বলছে, আব্বা পানি পান করুন। এবার ওমর ফারুক বলছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি আমাকে কিসের পানি দিচ্ছ? আমি তো খাওয়ার পানি চাই না, আমি তো চেয়েছি ওযুর পানি। নামাজ তো আমার এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। মারা যাবেন তিনি, নামাজের কথা ভুললেন না। ওযুর পানি দেওয়া হলো, কোনো মতো ওযু বানালেন, পেটে গামছা বাঁধলেন, ভুঁড়িটাকে টাইট করে বাঁধলেন, নামাজ পড়ে নিলেন। ইশারা করে নামাজ পড়ার পরে মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ, আল্লাহ আমার নিয়তটা কবুল করে নিয়েছেন। আমি সারা জীবন দোয়া করেছি, আল্লাহ শহীদের দরজা তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও। আজকে আমি বড় ভাগ্যবান। আবু লুলু মাজুসি অগ্নি পূজক নামে একজন বেঈমান আমাকে আজকে আঘাত করেছে, কোনো মুসলমান আমাকে আজকে মারে নাই। আমি নিশ্চিত, আমার ধারণা আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ, চিন্তা করো না, তুমি কান্দো কেন? আমি তো তোমার বাপ, আমি তো মরে যাবো একদিন, আমার জন্য দোয়া করো। সন্তান কাঁদে আর বলে, আব্বা, ডাক্তার ডেকেছি, ডাক্তার আপনার চিকিৎসা করবে। সামনে বসে গেছে ডাক্তার। ডাক্তার বলছে, আপনি এক গ্লাস দুধ আপনি বিসমিল্লাহ বলে পান করুন। তিনি বিসমিল্লাহ বলে পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে দুধগুলো পেটে থাকলো না, নাড়ি দিয়ে পেট দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে, পারলাম না, রুগীকে বাঁচাতে পারলাম না, রুগী আর বাঁচবে না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছে, রুগী বাঁচাবা কেমনে? নাকের মধ্যে অমর তো জান্নাতের ঘ্রাণ পেতেছে। যেরকম সুবহানাল্লাহ, ওমর তো জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে, ওমর তো বাঁচবেন, ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। এবার ডাক্তার যখন চলে যাচ্ছিল ব্যর্থ ভরাক্রান্ত হৃদয় নিয়া, তার পায়ের দিকে ওমর ফারুক নজর দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার চিকিৎসা করতে আসছো কে? হ্যাঁ, এই দিকে আসো। তুমি কি চাও কিয়ামতের দিন আল্লাহ তোমার দিকে নজর দিক? হ্যাঁ চাই। পাজামার গিরা কেন নিচে? পাজামার কাপড় কেন গিরার নিচে? তাড়াতাড়ি পাজামার কাপড় তুলো। দেখেন, মৃত্যুর পূর্বেও তিনি দাওয়াতি কাজ বন্ধ রাখেন না। এটার নাম জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় বলছেন, আব্দুল্লাহ, আমার মনে হয় মৃত্যুর সময়টা বেশি দিন না, বেশিক্ষণ নাই, আমি মারা যাব। তোমার কাছে আমি একটা প্রস্তাব দেব, সেই প্রস্তাবটা সরাসরি তুমি আম্মা জান আয়েশার কাছে গিয়ে প্রস্তাবটা দিবা। কি? সারা জীবন আমার বড় শখ ছিল নবীর পাশে আমি ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আয়েশার। আমার ভাই, আমার বন্ধু আবু বকর আমার নবীর পাশে ঘুমিয়ে পড়েছেন।
সে আয়েশার বাবা, সেই দিক থেকে তিনি অধিকার পেয়েছেন। আমি কিন্তু আয়েশা তো আমাকে যদি জায়গা না দেয়, আমি কেমন করে সেই নবীর পাশে ঘুমাবো? তুমি একটু আমার পক্ষ থেকে গিয়ে আমার সালাম দিয়ে বলো, যদি তার জায়গাটা দিত, আমি আমার নবীর পাশে আমি একটু ঘুমাতে চাই, আমি একটু ঘুমাতে চাই। আমার বড় শখ, আমার এই শখটা পূরণ করবে কিনা তুমি শোনো। চলে গেছে ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে নক করছেন। সালাম বিনিময় হয়ে গেল। এরপরে বলছেন, আব্বা জান আপনার কাছে পাঠিয়েছেন, যদি আপনার জায়গাটা যদি আমার আব্বাকে দিতেন, আব্বা খুব খুশি হতেন, তিনি আমার নবীর পাশে ঘুমাতে চান। এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি আটকাতে পারলেন না। হারে, শহীদ হওয়ার প্রাককালে জগৎধন্য একজন মানুষ আমার কাছে একটা আবদার রাখে, আমি কেমনে মানা করি? আমি কেমনে মানা করে তাকে মন কষ্ট দিব? ওমরের মতো একজন মানুষ আমার কাছে ছোট্ট একটা আবদার করছে, আমার জায়গাটা নিতে চায়। ঠিক আছে, আমি আয়েশা আমার নবীর পাশে আমি ঘুমাবো না, আমার জায়গাটুকু আমি ওমরে ফারুককে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর প্রতি কি ফিকির, নবীর প্রতি কি মোহাব্বত, আল্লাহর প্রতি কি মোহাব্বত, আল্লাহর প্রতি কি জিকির ছিল তাদের মাঝে। চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جربون الله أكبر জিকিরও থাকতে হবে, ফিকিরও থাকতে হবে, দুটারই প্রয়োজন। আল্লাহ পাক জিকির করতেও বলেছেন, ফিকির করতে বলেছেন। দুই আয়াতে না এক আয়াতেই বলে দিয়েছেন জিকিরও করব ফিকিরও করব। কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এর মধ্যে 1 নাম্বার হলো সূরা বাকারার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত التوابين ويحب المتطهرين। আল্লাহ তাআলা 1 নম্বর যাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুন। এই শব্দটা আমি 8টা আয়াতের মধ্যে, আমি 8টা শ্রেণীর মধ্যেই ঢুকায় দেব আল্লাহর কালামকে সামনে রেখে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। জোরে বলি আল্লাহু আকবার। তওবাকারী মানে যারা তওবা করে, ভুল করার পর স্বীকার করে নেয়, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দেন। যার তওবা কবুল হয়ে যায়, হাদিস আসছে, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যাবে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে তওবা কবুল হওয়া মানে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ। কত বড় প্রশান্তি দেখেন, যদি তওবা কবুল হয় কোনো গুনাহ নাই। বিশাল বড় প্রাপ্তি এটা। এই জন্য আমার রাসূল নিজে বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 112 বেশি বার তওবা করি। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে কিছু লোক আছে যাদের কোনো গুনাহই নাই। যেরকম টাঙ্গাইলের একজন নেতা আছে, বলে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? দেখছেন, বলে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কেন বলবো? আমার দেশে বড় একজন মানে নেতা, মুফতি আল্লামা লতিফ সিদ্দিকী। কি বলবো, কারণ গুনাহ নাই তো নামের আগেও তো কিছু লকব দেওয়া দরকার। বদমাইশ যেন কোথাকার। লতিফ সিদ্দিকী নাম শুনেন নাই? হ্যাঁ, বলে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? হজকে নিয়ে কথা বলেছিল যে মুহাম্মাদের ব্যবসা হলো হজ। কত বড় গালি, কত বড় কটূক্তি সে দিয়েছে। উচিত ছিল চামড়া ছিলে ফেলা দরকার ছিল, কি ঠিক কিনা? জিহ্বা কেটে নেওয়া উচিত ছিল। কিন্তু আমার দেশে তো এরকম শক্ত আইন নাই। আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই, আল্লাহকে, রাসূলকে, কিতাবকে, দ্বীনকে, আখিরাতকে নিয়ে যারা কটূক্তি করবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঘাপটি মারা কিছু নাস্তিক আমার দেশে আছে না নাই?
এবং জালিমদের কিছু দোসর এখনো বাংলাদেশে আছে না নাই? আছে, এখনো আছে। অনেক কিছু করেছে ওরা, শান্তিতে থাকতে দেয়নি আমাদের 16 বছর। এই সেই কথা নয়, এই 16 বছরই আল্লাহ তাআলা আমাকে ময়দানে রেখেছিলেন। মাঝে মাঝে আমাকে খুব ডিস্টার্ব করতো, আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ধরে জেলখানায় ভরানো হয়েছে। আমরা তো কোনোদিন দেশের শাসনের দায়িত্ব নেই নাই, আমাদের ধরা হলো কেন? আমাদের মার মুখে, মার চোখে হতাশা এবং কান্না কেন সৃষ্টি করা হলো? পরিবার থেকে আমাদেরকে পরিবারের হক আদায় থেকে বঞ্চিত কেন করা হলো? অবশ্যই জবাব দিতে হবে কার আদালতে? কার আদালতে? আল্লামা সাঈদীর মতো মানুষটাকে তিলে তিলে 13 বছর জেলখানায় রেখে পরিকল্পিত নাটক সাজিয়ে দিল্লির প্রেসক্রিপশনে কেন হত্যা করা হলো? জবাব দেবে কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এটার জবাব আল্লাহ তাআলা দুনিয়াতেও একটু দিয়েছেন, একটু, পুরোপুরি হয়নি তো, একটু দিয়েছেন। আল্লামা সাঈদী বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কত বড় আল্লাহওয়ালা! বললেন 25 বছর আগে, আল্লাহ তাআলা এটার বাস্তবতা দিলেন হলো 25 বছর পরে। একদম দিল্লি গিয়ে পড়ছে, কলকাতায় যায় নাই, রাজস্থান যায় নাই, ইউপি যায় নাই, হায়দ্রাবাদ যায় নাই, এরপরে চেন্নাই যায় নাই, মাদ্রাস যায় নাই, এরপরে কি বলে নেপাল না, ভুটান না, শ্রীলঙ্কা না, মায়ানমারের ইয়াঙ্গুন নয়, আসাম নয়, ত্রিপুরা নয়, গুয়াহাটি নয়, আগরতলা নয়, লন্ডন নয়, আমেরিকা নয়, সোজা মামু বাড়ি। আল্লাহ তাআলা তার কথাকে কবুল করে নিয়েছেন। কবুল করেন নাই? আল্লাহ কথা কবুল করেন নাই? উনি বলেছিলেন, আল্লাহ আমাকে যারা মানুষের সামনে বেইজ্জত করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিও। দেন নাই, দেন নাই, দেন নাই, দেন নাই। সাবেক নির্বাচন কমিশনের গলায় জুতার মালা। হ্যাঁ, এরপরে বেক্সিমকো গ্রুপের একজন মালিক, কত বড় একজন ধনী মানুষ, 1 নম্বর তালিকায় থাকা একজন ধনী মানুষ। ওরে আমার আগেই তো বলে দিলেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব সাদা, মানুষটা দেখতেও সুন্দর, মনে হয় ফেরেশতা জিবরাইল নাজিল হয়েছে। কিন্তু বদমাইশের শীর্ষস্থান দখল করেছিল। 16 বছর ক্ষমতায় ছিল ওরা ছিল ক্ষমতায় 16 বছর, ফেরাউন ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। খুব বদমাইশ। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে পুলিশ ধরতে আসলো বাসায়। রাত 3টার দিকে আমাকে ধরে বলে, হুজুর একটু থানায় চলেন। কেন? ওসি সাহেব চা খাওয়ার দাওয়াত দিয়েছে। বললাম, রাত 3টায় দাওয়াত দেয়? নিয়ে চলে গেল। ওসি সাহেব আমার দিকে তাকায়, লজ্জায় আর চোখে চোখ রাখতেছে না, লজ্জা পাচ্ছে। কি কারণে ধরলাম নিজে তো জানি না। তো বলে, হুজুর আমি তো আপনার ভক্ত, আমার বউ, পরিবার, ছেলে মেয়ে সবাই আপনার আলোচনা শোনে, আমরা সবাই ভক্ত। আমি বললাম, ভক্তের জন্য তো ধরে আনছেন, বলেন কি বলবেন বলেন। তো বলতেছে, হুজুর উপায় নাই, চাকরি বাঁচানো ফরজ, নির্বাচনের পর আপনি বের হয়ে যাবেন, আপনি একটু যান। এত সুন্দর করে বলতেছে, মনে হচ্ছে মানে সস্তা একটা বিষয়। বললাম যে চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান কি নফল নাকি? এরপর আমাকে টেনে হেঁচড়ে প্রিজন ভ্যানে করে নিয়ে চলে গেল কোর্টে। জাজ আমার দিকে তাকায় বলে, এই লোকটাকে ধরলো। আমি তো ওনার ওয়াজ শুনি, চেনে। ধারা দেখে এমন ধারা, যে ধারায় জামিন হলে পরে চাকরি থাকবে না, জামিন অযোগ্য মামলা দিয়া প্রিজন ভ্যানে করে হ্যান্ডকাফ লাগায়া নিয়ে চলে গেল জেলখানার দিকে। আমরা তো অসন্তুষ্ট হইনি, কারণ আমরা তো জানি আমরা তো চুরি করি নাই, আমরা তো দেশের কোন সম্পদে হাত দেইনি। জনগণের সম্পদ তো আমরা চুরি করবো কেন? চুরি করার সুযোগই যাইতে দেয় নাই। নিয়ে চলে গেল জেলখানার মধ্যে। ঢুকলাম আমি, জেলখানা আমি মনে করেছি এটা মাদ্রাসা ইউসুফিয়া। ঢুকলাম ভিতরে। ঢোকার সঙ্গে সঙ্গে এক বুড়ো চাচা, 80 বছর বয়স, আপনার চেয়ে একটু বয়স বেশি হবে, 80 বছর বয়সের এক বুড়ো মানুষ আমাকে দেখে সালাম দিয়ে বলে, নভেম্বর মাস তখন 22 কি 23 নভেম্বর 2018 সাল, আমাকে সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে চাচাকে খুশি হয় কে বাবা? ওয়াজ শুনতে গেছি, বহু ওয়াজ জীবনে শুনছি,
এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটু মোসাফা করব, একটু দেখা করব, এই সুযোগ হয়নি। আল্লাহ আমারে মিলাই দিছে। দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে জেলখানায় রাখুন, বুঝলেন? এমন দোয়া দিল। বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বাবা বোমা হামলা। কি হামলা? বোমা হামলার মামলা দিছে ওনার নামে। বলেন তো 80 বছরের বুড়ার নামে যদি বোমা হামলার মামলা দেয়, ওনার হাতে যদি বোমা তুলে দেওয়া হয় মারার জন্য, জায়গায় পড়বে না ওনার মাথায় পড়বে? এই হচ্ছে অবস্থা। আল্লাহ তাআলা জুলুমের কিছু অবসান করেছেন। আমরা এগুলোর পুনরাবৃত্তি দেখতে চাই না। আগামীতে আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই, গড়তে চাই, এমন নেতৃত্ব দেখতে চাই যেখানে কোনো জুলুম থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, কোনো রাতকে দিন করার কেউ সাহস পাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি আল্লাহকে সবচেয়ে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? বেশি ভালোবাসবো। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। 8 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নাম্বার 1 বলে ফেলছি আমি, তাওবা করবে যারা। নাম্বার 2 হলো ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ পাক দারুণ ভালোবাসেন। বলুন তো, নামাজ আগে না পাক আগে? বলেন 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 বলেন। আগে পাক, এরপরে নামাজ। নাপাক হয়ে নামাজ হবে না, পাক হয়ে নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্রতা অর্জন আগে করো। হাসরের দিন ওই বান্দার সবচেয়ে শাস্তি বেশি হবে তার, যে পেশাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারে নাই, পেশাব থেকে সে পরহেজ রাখতে পারে নাই, পবিত্র থাকতে পারে নাই। আমার বন্ধুগণ, নাপাকি 2 প্রকার। একটা হচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরাও নাপাক। যেমন মক্কায় যারা গেছেন, মক্কার এরিয়ার ভিতরে হারামের এরিয়া একটা নির্দিষ্ট এরিয়া আছে, হুদুদে মক্কা। ওই এরিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও যদি সৌদি সফরে যান, ডোনাল্ড ট্রাম্প ওই এরিয়ায় ঢুকতে পারবেন না। বিশ্বের যত পরাশক্তি কেউ ঢুকতে পারবে না যদি তার মধ্যে ঈমান না থাকে। আমার বন্ধুগণ, কেন আল্লাহ তাআলা বলছেন মুশরিকরা হলো নাপাক? মুশরিকরা কি? নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 কাকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুজাহিদদেরকে আল্লাহ ভালোবাসেন। সংগ্রাম যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে খুব বেশি ভালোবাসেন। নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাওয়াক্কুল করে, যারা আল্লাহর প্রতি যারা ভরসা করবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। মুতাওয়াক্কিলদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর প্রতি ভরসা করতে হবে ষোলোয়ানা। যদি কোনো বান্দার আল্লাহর প্রতি আস্থা থাকে, পূর্ণ আস্থা যদি থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে পাখির মতো রিজিক দেন। কিসের মতো রিজিক দেন? পাখির মতো। পাখির আল্লাহর প্রতি আস্থাটা এত বেশি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাদ্য গুদামের প্রয়োজন মনে করেন নাই। কোনো প্রাণীর কিন্তু খাদ্য গুদামও নাই, কিন্তু তাদের কিন্তু কোনো খানার কোনো অভাব নাই। কিন্তু মানুষের মধ্যে খাদ্যের অভাব আছে না নাই? খাদ্যের সংকট না বন্টনের সংকট? বিশেষ কিসের সংকট বলেন? বন্টন। খাদ্য ঠিকই আছে, অ্যাভেলেবেল আছে, ডাবল আছে, কিন্তু বন্টনের সংকট। দেখেন না ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কেমনে একটা দেশের প্রেসিডেন্ট বউ শুদ্ধ তুলে নিয়ে আসে আরেক দেশে। যার দেখেন নাই। এই হচ্ছে অবস্থা। কেমনে মানুষ স্বাধীনতা নিয়ে থাকবে? কেমনে মানুষ টিকে থাকবে?
সম্মানিত ভাইয়েরা, আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5, যারা ইহসান করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করবেন, আল্লাহ আপনার প্রতি ইহসান দেখাবেন। আপনি রূঢ় হবেন, আল্লাহ পাক আপনার প্রতি রূঢ় হবেন। আপনি প্রতিশোধ নেবেন, আমার বাপের দেশ, বাবার হত্যার বিচার করব, আসলে এরকম কি ঠিক আছে না? প্রতিশোধ নেবেন, আল্লাহ আপনার প্রতিশোধ নেবেন। যা করবেন আপনি, এটা আপনার কর্মের ফলাফল আপনি পেয়ে যাবেন। আমরা ক্ষমার নীতি দেখব না প্রতিশোধের নীতি দেখব? ক্ষমার নীতি নিয়ে আমরা চলবো। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো যারা ন্যায় পরায়ণ, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক ন্যায় পরায়ণদেরকে খুব ভালোবাসেন। জোরে কই সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়াটা কি, মুত্তাকিটা কি দেখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র থেকে এক বোতল আতর পেয়েছেন। কি পেয়েছেন? আতর পেয়েছেন, মিসকাম্বার পেয়েছেন। সেই মিসকাম্বারটা এক শিশির ভিতরে, উনি একা এটা ভোগ করতে পারবেন না। প্রতিবেশী আরো 4 জন নিয়ে 5টা ভাগ হবে ওই শিশির মধ্যে। বউয়ের কাছে সে বলছেন, বউ আমার, স্ত্রী আমার, এটাকে 5 ভাগে ভাগ করে একটা ভাগ আমাদের। শিশিরা হস্তান্তর করার পরই বলছেন, এটাকে আমি তোমাকে ভাগ করতে দেব না, আমার হাতে দিয়ে দাও। উনি করলেন কি, আতরের শিশিটা নিয়ে, মিসকাম্বারের শিশিটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, ভাগ কর। 5 ভাগে ভাগ করে তিনি একটা ভাগ নিয়ে আসলেন। এবার স্ত্রীর কাছে সে বলছেন, সরি, তুমি কিচ্ছু মনে করো না স্ত্রী, আল্লাহর কসম তোমাকে আমি অবিশ্বাস করি নাই, বিশ্বাস আছে তোমার উপরে, কিন্তু আমি তোমাকে ভাগ করতে দিলাম না এই জন্য, কারণ আতর থেকে শিশি যখন তুমি সমান ভাগে ভাগ করবে, আতরটা এটা লিকুইড, কিছু আতর তোমার হাতে লেগে যাবে, হাত থেকে গায়ে লাগবে। এই ফ্যাসিলিটি আমরা বেশি নেই, এটা চাই নাই মনে করে আতর ভাগ করার দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। নাম্বার 8 হলো, অনেক লম্বা কথা ছিল। নাম্বার 8 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে দারুণ ভালোবাসেন। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ধৈর্য আছে যার আল্লাহর সঙ্গে, আল্লাহ তার সঙ্গে আছেন। ধৈর্য আছে যার, তার ভিতরে কোনো ব্যর্থতা নাই, সে বিজয়ী হবেই হবে। কার কথা? আসতে কবেন না, কার কথা? আল্লাহর কাছে ধৈর্যশীল আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। ব্যবসা আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ধৈর্য ছাড়া নামাজে দাঁড়ালে নামাজি আপনার হবে না, ধৈর্যটা লাগবে। মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? এই যে ঠান্ডার মধ্যে বসে আছেন, ধৈর্যের দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, এই 8টা ধরনের মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পছন্দের বান্দার কাতারে শামিল করুন। মাদেরকে দিন মেনে চলার তৌফিক দান করুন। মাদেরকে বোরকা পরার তৌফিক দান করুন। মাদেরকে দিন অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। আর একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 যে বলেছিলাম, অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমি একটু বলতে চাই, শেষে ফিনিশিং দিতে চাই, সেটা হলো নামাজটা কি বলেন? ফরজ। নামাজটা কি বলেন? ফরজ। রোজা রাখা কি বলেন? আল্লাহর জমিনের দিন কায়েমের কাজ করাও কি বলেন? আরো জোরে, আরো জোরে। এটাকে কখনো অবহেলার চোখে দেখবো না আমরা। দিন কায়েমের পথে আল্লাহ পাক আমাকে আপনাকে শামিল হওয়ার তৌফিক দান করুন। ইসলামী দল করার তৌফিক দান করুন। অন ইসলামী দল করলে বিপদ না নিরাপদ? বলেন 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 বলেন। বিপদে পড়ে যাবেন সেদিন। বিড়িওয়ালা গাঁজাওয়ালা যদি আপনার নেতা হয় তাহলে কিন্তু বড় বিপদ। আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন।